সম্মানিত ভিউয়ার্স, ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো একটা 2000 কেভি ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নাম এবং কাজ। যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ব্রিদার, আর ব্রিদারের ভিতর যেটা রয়েছে সেটা হচ্ছে সিলিকা জেল। ব্রিদার এবং সিলিকা জেলের যে কাজ সেটা হচ্ছে বাতাসের আর্দ্রতা শোষণ করে তেল এবং ইনসুলেশনকে সুরক্ষিত রাখা। আর এটি হচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটর ট্রান্সফরমার তেলের অতিরিক্ত তাপ বাতাসে ছড়িয়ে কুলিং নিশ্চিত করে। এই অংশটি হচ্ছে কনজারভেটর। কনজারভেটর তেলের তাপমাত্রা অনুযায়ী তেলের প্রসারণ এবং সংকোচনের জন্য রিজার্ভ ট্যাঙ্ক হিসেবে কাজ করে। এটি হচ্ছে বুকলেস রিলে। ইন্টারনাল ফল্ট হলে গ্যাস বা তেলের প্রবাহ শনাক্ত করে অ্যালার্ম বা ট্রিপ দেয়। এটা হচ্ছে একটা সেফটি ডিভাইস। আর এই অংশগুলো রেডিয়েটর। রেডিয়েটর সাধারণত ট্রান্সফরমারের দুই পাশে থাকে, আর ট্রান্সফরমারের সাইজ অনুযায়ী রেডিয়েটর ডিজাইন করা হয়। এটি হচ্ছে ট্যাপ চেঞ্জার। এই ট্যাপ চেঞ্জার মূলত ভোল্টেজ লেভেলটাকে নিয়ন্ত্রণ রাখে। আর এই ভোল্টেজ লেভেল নিয়ন্ত্রণ রাখতে বা পজিশনটাকে ঠিক রাখতে এইচটি সাইডের ভোল্টেজ অনুযায়ী আমরা পজিশন সেট করি। কত রাখলে সেটা এলটিতে প্রযোজ্য হবে সেই অনুযায়ী আমরা এই ট্যাপ পজিশনটা সেট করে থাকি। এটি হচ্ছে থার্মোমিটার অথবা টেম্পারেচার প্রেসার গেজ। এর সাহায্যে ট্রান্সফরমার তেল বা ওয়াইন্ডিং এর তাপমাত্রা মনিটর করা হয়। আর এটি হচ্ছে ট্রান্সফরমারের নেম প্লেট। এখানে ট্রান্সফরমারের ক্যাপাসিটি ইনফরমেশন উল্লেখ থাকে। আর এই অংশটি হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড অথবা হাই টেনশন সাইডের ব্রুশিং, এবং সাথে আছে হর্ন গ্যাপ। হর্ন গ্যাপের কাজ হচ্ছে চার্জ অথবা ওভার ভোল্টেজ থেকে ট্রান্সফরমারকে সুরক্ষা প্রদান করা। আর এই অংশটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড অথবা লো টেনশন সাইড। আর মূলত ট্রান্সফরমার এই অংশ থেকে 415 ভোল্টেজ জেনারেট করে থাকে, অথবা গ্রাহক প্রান্তে 415 ভোল্টেজ এখান থেকে সরবরাহ করা থাকে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।